ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পৌষ মাসের যে কোনো শনিবার আপনার বাড়িতেই পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস। পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে সৌভাগ্য। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে সপ্তাহের প্রত্যেকটা দিন বিশেষ দেবদেবীদের জন্য নির্ধারিত। আর আপনারা এটাও জানেন যে শনিবার হলো বড় ঠাকুর বা গ্রহরাজের বার। এই দিন আজ আমি আপনাদের এমন একটি জিনিস পুড়িয়ে ফেলার কথা বলবো, যে জিনিসটি যদি আপনি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুর্ভাগ্য, সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে, ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যের এবং সঙ্গে হবে আর্থিক উন্নতি। কম বেশি প্রত্যেকেই জানেন যে শনি দেবতা বা বড় ঠাকুর আমাদের কর্মফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন। এবং এমনটা এও বলা হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময় শনিদেবের দৃষ্টিতে তার 7.5 বছর ধরে খারাপ সময় অতিবাহিত হয়। হ্যাঁ বন্ধুরা, এটার নাম আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, এই 7.5 দশা। এবং আজ আমি আপনাদের জানাবো যে আপনি এই টোটকা বা উপায় যদি করতে পারেন, তাহলে আপনি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যদি যান, যদি আপনি জীবনে বহু বাধা বিপত্তির যদি সম্মুখীন হন, তাহলে এই সমস্ত বাধা থেকেই আপনি খুব সহজেই রেহাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, একাধারে যেমন শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর অতি প্রসন্ন হবেন আপনার এই ক্রিয়াকর্মের জন্যই, ঠিক তেমনই আপনার সেই কাজকর্মের ফলে তিনি অনেকটাই প্রসন্ন হবেন, যার ফলে আপনার কর্মের যে ফল তা কিন্তু কিছুটা হলেও লাঘব করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জানাবো, আপনি যদি এই ক্রিয়াটি করতে চান অতি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে করবেন। দেখবেন হাতে নাতে রেজাল্ট আপনার জন্যেই অপেক্ষা করবেই। এবং এই সম্পর্কেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই বড় ঠাকুরের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ধাক্কা খাই, বাধা খাই, বা জীবনে এমন অনেক সমস্যা আছে যে সমস্যা আমরা কোনোভাবেই হয়তো সমাধান করতে পারি না বা মেটাতে পারি না। বন্ধুরা, এই ক্রিয়াটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে করেন, আমি আপনাদের কথা দিচ্ছি শনি মহারাজ আপনাকে সেই পথ দেখাবেন এবং শনি মহারাজের কৃপায় আপনি সেই সকল সমস্যা থেকেই খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। জীবনে মুক্তির স্বাদ আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই কতগুলো বিষয়, একটা সাধারণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেগুলো হয়তো অনেকেই করেন বা অনেকেই করেন না। যারা করেন তারা তো খুবই ভালো, আর যারা করেন না আপনারা একটু জেনে নিন এই বিষয়গুলো প্রত্যেকেই মেনে চলা উচিত। প্রথমেই যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, আপনারা শনিবার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা মনে রাখবেন, কারণ বলা হয় শনিবার দিন ব্রাহ্ম মুহূর্ত এবং সন্ধ্যাবেলা অত্যন্তই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় পর্বেই জাগ্রত থাকেন এবং এই সময় পর্বেই যদি আপনি শনি মহারাজকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। যাই হোক, আপনি এই দুটো মুহূর্তে কখনোই ঘুমিয়ে থাকবেন না, আপনি সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চাইছি সেটি হচ্ছে, আপনি শনিবার দিন ভুলেও কিন্তু কোনো মতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। এবং আরো একটি বিষয় বলে রাখি, 3টি খাবারের নাম বলছি,
এই 3টি খাবারের মধ্যে আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি একটি খাবার অবশ্যই খাবেন। একটি হলো মুগ ডাল, দ্বিতীয় হলো পনির এবং তৃতীয়ত হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, এই 3টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আপনারা খেতেই কোনো মতেই ভুলবেন না। তবে বলে রাখি, আপনারা এই দিন কোনোভাবেই আপনারা কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না, আপনারা সর্ষের তেলে রান্না করবেন, দেখবেন অধিক সুফল আপনি লাভ করবেনই করবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়া জানাবো, এই দিন যদি আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে তাকে কখনোই আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্যমতো যতটুকু সম্ভব হবে আপনি ততটুকু দিয়েই সাহায্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়া জানাবো, আপনার বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু অর্থাৎ যদি গরু বা যদি কুকুর থেকে থাকে, আর যদি নাও থেকে থাকে, যদি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গরু বা যদি কুকুর থেকে থাকে, আপনি একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে আপনি এই দিন সকালবেলা স্নান পর্ব সেরে নিয়ে আপনি কিছু ফল আপনি সেই গরুকে খাওয়াতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবং সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে প্রথম যে রুটিটি তৈরি হবে সেই রুটিটি প্রথমে আপনি সর্ষের তেল দিয়ে ভালো করে তৈরি করে আপনি যেটা কুকুরকে যদি খাওয়াতে পারেন তাহলে বলা হচ্ছে অত্যন্ত শুভ ফল আপনার জীবনের জন্য অপেক্ষা করবেই করবেই। এছাড়া জানাবো, আপনারা এই আপনার বাড়িতে যদি আপনি একটি কাজ করতে পারেন, হাতে 1 মুঠো কালো তিল নিয়ে যদি আপনার বাড়ির নিকটবর্তী কিছুটা দূরে গিয়ে যদি সেই কালো তিল যদি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন, তাহলে আপনার শরীর থেকেই সমস্ত প্রকার নেগেটিভ শক্তি বিদায় নেবে এবং আপনার মধ্যে আগমন হবে শুভ শক্তি। তবে মনে রাখবেন, কোনো ভাসমান নদীতে বা জলে কিন্তু আপনাকে ভাসতে হবে, বদ্ধ জলাশয়ে কিন্তু নয় বন্ধুরা। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সর্বোপরি যে বিষয়টা আপনাদের জানাতে এসেছি, যে কোন জিনিসটি আপনি শনিবার দিন পৌষ মাসের যে কোনো শনিবার পুড়িয়ে ফেলতে কোনো মতেই ভুলবেন না। তার জন্য নিতে হবে আপনাকে কিছুটা পরিমাণে কালো তিল নিতে হবে, একটি কালো কাপড়ের টুকরো এবং কিছুটা তিলের তেল। হ্যাঁ বন্ধুরা, আপনি যেটা প্রথমেই করবেন, সন্ধে হওয়ার পর, শনিবার দিন সন্ধে হওয়ার পর আপনি প্রথমেই করবেন, আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি বাড়িতে যেমন সন্ধ্যা দেন সন্ধ্যা দিয়ে দেবেন। এবং মনে রাখবেন, এই দিন আপনার বাড়ির সদর দরজার দুপাশে 2টি প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ। এবং এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি সেই কালো কাপড়ের মধ্যে 1 মুঠো কালো তিল আপনারা রেখে পুটুলির মতো করেই বেঁধে নেবেন এবং সেই জিনিসটি আপনি সেই তিলের তেলে ডুবিয়ে আপনার বাড়ির নিকটবর্তী যে কোনো শনি মন্দিরের নিকটবর্তী চলে যান। হ্যাঁ বন্ধুরা, শনি মন্দিরের কাছেই, এবং সেখানে আপনারা সেই জিনিসটি জ্বালিয়ে দিন। এরপর আপনি শনিদেবের উদ্দেশ্যে আপনি ফুল ফল বাতাসা দিয়ে পুজো দিন এবং আপনি যখন প্রণাম করবেন কখনোই কিন্তু আপনারা চোখে চোখ রেখে প্রণাম করবেন না, আপনারা চরণে বা আপনি যেটা করবেন আপনি মেঝের দিকে তাকিয়েই আপনারা প্রণাম করবেন এবং অবশ্যই শনিদেবের এই মন্ত্রটি আপনাকে জপ করতেই হবে 3 বার। মন্ত্রটি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি সেখান থেকে চলে আসবেন, দেখবেন শনি মহারাজের আশীর্বাদ কৃপায় আপনার জীবনের যেমন সকল দুর্ভাগ্য কেটে যাবে, ঠিক তেমনই আপনার এই জিনিসটি পুড়িয়ে দেওয়ার ফলে যেমন আপনার দুর্ভাগ্য জ্বলে পুড়ে যেমন ছারখার হয়ে যাবে, আপনার কাছে আসবে অর্থ এবং সৌভাগ্য এবং আপনি জীবনে বহু সুফল লাভ করতে পারবেন, জীবনে বহু উন্নতি করতে পারবেন। ভগবানের আশীর্বাদ কৃপায় আপনি খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল এবং অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পৌষ মাসের যে কোনো শনিবার আপনার বাড়িতেই পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস, পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে সৌভাগ্য। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।